এইটা তো অনেক ভালো হয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ফ্যামিলি সবাই খুব ভালো আছে। তো আজ অনেক দিন পর তোমাদের সাথে আমি কোনো ইউটিউব ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ, বুঝতে পারছি অনেক দিন হয়ে গেল তোমাদেরকে কোনো ভিডিও দিই না। তো হয় না, আমাদের মানুষের দৈনন্দিন জীবনে আমরা সবটুকু সময় দিতে পারি না। তো যার কারণে আমি অনেক দিন বন্ধ রেখেছিলাম। তার কারণ হচ্ছে যেহেতু কাজ, আমি ডিউটি জয়েন করেছি, তো কাজ বাজ নিয়ে ব্যস্ত থাকি, যার জন্য ঘোরা বেড়ানো এবং ভিডিও করা এর টাইমগুলো একদমই দিতে পারি না। তো যাই হোক, যে কারণে আজকে ভিডিওটা করা সেটা হচ্ছে আজ আমার মায়ের বার্থডে। তো এই বার্থডে উপলক্ষে আমি একটা মাকে সারপ্রাইজ প্ল্যানিং গিফট করব। তো যার জন্য এই এত রাতে ভিডিওটা শ্যুট করছি। আর মা কেন কেউ জানে না বাড়ি যে আমি কোনো সারপ্রাইজ প্ল্যানিং করেছি। আর আমি কয়েকটা জিনিস কিনেছি, যে জিনিসগুলোর ভিডিও তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ তখন আমি ফুটেজগুলো নিতে পারিনি। তো এখন আমি চেষ্টা করব পরের বার থেকে সবটুকু দেখানো। এবারে মতন ভুল হয়ে গেছে, তো পরের বার থেকে সবটুকু দেখানোর চেষ্টা করব। আর চলো, আর এখন বেশি কিছু করছি না, আমার রুমটা একদম হালকা ফুলকা ডেকোরেশন করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওটা তোমরা দেখো, আর অবশ্যই কেমন লাগবে বলো। আর আমি বলিনি, ঠিক রাত্রির 12টার সময় মাকে কল করে বলো, মা দরকার আছে আমার ঘরে এসো, একটা সারপ্রাইজ দেবো, আমি মায়ের দেখবো রিয়াকশানটা কেমন হয়। তো ঠিক আছে বন্ধুরা, চলো দেখা যাক, টাটা, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি মায়ের জন্য যে গিফটটা এনেছিলাম সেটা বাইরে থেকে প্যাকেজিং করতে পারিনি, অনেকটা বড় ছিল, সবাই দেখতে পেয়ে যেত, তার জন্য আমি ঘরেতে নিয়ে এসে প্যাকেজিং করছিলাম। তো তোমরা দেখো, আমি প্যাকেজিং করছিলাম, প্যাকেজিংটা তাড়াতাড়ি শেষ করে পরের পর্বে আবার তোমাদেরকে দেখাচ্ছি কী কী করলাম। তো বন্ধুরা, প্যাকেজিংটা ঠিক আছে তো, কেমন লাগছে বলো? ঠিক আছে, প্যাকেজিং করে ফেলেছি। বেশি জোরে কথা বলতে পারছি না, কারণ বাইরে থেকে সবাই আছে, সবাই শুনতে পেয়ে যাবে, তার জন্য বেশি জোরে কথা বলতেছি। প্যাকেটটা করে ফেলেছি, এটা আমি নিজেই করেছি, কেমন লাগছে অবশ্যই বলো। ঠিক আছে, এই দেখো। তো এখন রুমটা একটু হালকা করে ডেকোরেশন করছি। তো এটা একদম আস্তে আস্তে আমাকে কথা বলতে হচ্ছে, তার কারণ একটাই, বাইরে সবাই এখনও জেগে আছে, আর শুনতে পেয়ে গেলে তাহলে সারপ্রাইজটা আর সারপ্রাইজ থাকবে না। আর যেহেতু মায়ের জন্য, তো আমিও চাইছি যেন না জানুক, সারপ্রাইজটা সারপ্রাইজের মতনই হোক। আমি রুমটা ডেকোরেশন করার জন্য কয়েকটা বেলুন কিনে নিয়ে চলে এসেছিলাম, আর বেলুন দিয়ে ফুলিয়ে রুমটা ডিজাইন করেছিলাম একদম হালকা ফুলকার উপরে। আমি একদম হাইফাই ডিজাইনের উপরে যাইনি, ডেকোরেশনের উপরে একদম নর্মালি বেসিক। তো বন্ধুরা, আমি খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে বেলুনটা ফোলাচ্ছিলাম, কারণ টাইম অনেক কম ছিল হাতে, আর তার মধ্যে থোড়া করে বেলুনটা ফেটে গেছে, আর আমি ভয় লেগে গেছিলাম। আমি এটাই ভাবছিলাম যে বাড়িতে কেউ শুনতে পায়নি, তো শুনতে পেলে তাহলে হয়তো সবাই সব কিছুটা জেনে যাবে। তো বন্ধুরা, ফাইনালি ডান ডেকোরেশন। আমি খুব একটা হাইফাই ডেকোরেশন উপরে যাইনি, একদম সিম্পলি করেছি। আর মায়ের জন্য যে কেকটা নিয়ে এসেছিলাম, এই হচ্ছে সেই কেকটা, দেখাচ্ছি ভালো করে তোমাদেরকে। তো এই দেখো। তো বন্ধুরা, আমার মাও কোথাও বুঝতে পারেনি যে আমি হঠাৎ করে এইরকম একটা সারপ্রাইজ প্ল্যানিং করব। আর আমার মাকে আমার কয়েকজন ফোন করছিল বার্থডে উইশ করার জন্য, আর মা তাদেরকেই ভিডিও কল করে দেখাচ্ছে যে আমি কী সারপ্রাইজ প্ল্যানিংটা করেছি। তো আমার মায়ের মুখ থেকে বাকি কথাটা শুনে না।
তো বন্ধুরা, তোমরা আমার মায়ের মুখটা দেখে বুঝতেই পারছো যে আমার মা কতটা খুশি। তো আর যাই হোক, আমিও চেয়েছিলাম যে এরকমই যেন, ঠিক আছে, সারপ্রাইজ প্ল্যানিংটা গিফট করতে পারি, যে যেন খুব খুশি হোক, ঠিক আছে। কারণ জন্মদিন সবারই একটা হাসি খুশি আনন্দের দিন। তো এটাই আমিও চেয়েছিলাম যে এই জন্মদিনটা যেন সবাই, শুধু আমার মা বলে নয়, সবাই যেন সবার জন্মদিনে সব কিছু ভুলে গিয়ে ভালো করে জন্মদিনটা সেলিব্রেট করুক। তো বন্ধুরা, আমি অনেক দিন আগেই মায়ের জন্য একটা গিফট অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তো সেটাই মাকে গিফট করলাম। তো মা প্রথমে ভাবছিল যে এত বড় গিফটটা কী আছে, এত বড় এরকম, ঠিক আছে, গিফটটা কী থাকতে পারে। তো ওই জন্য আমি মাকে বললাম যে খুলে দেখো গিফটটা কী আছে, তোমার পছন্দ হয় কি না। তো গিফটটা এখন আনবক্সিং করছে, দেখা যাক মায়ের পছন্দ হয় কি না। তো তোমরাও দেখতে থাকো। ও বন্ধুরা, মায়ের মুখের এই হাসিটা দেখেই বোঝা যাচ্ছে যে মা গিফটটা পেয়ে কতটা খুশি হয়েছে। তো এই রকম এই হাসিটাই সবাই দেখার জন্য উতলা হয়ে থাকে মায়ের মুখ। ওই যে এখন কিনে আনবে, মনে হচ্ছে অনলাইনে অর্ডার দিয়েছিল, তার পরশু দিন তো কিনে এনেছে। এটা বক্স। আমি তো অনেকদিন থেকে, মানে অনেকদিন থেকে, প্রায় বছর, এই মাস 3-4 ধরে বলছি, শোন আমাদের সেই ছোট বক্সটা তো খারাপ হয়ে গেল, আমরা একটা বক্স কিনে আনবো, ছোট এরকম। আবার ও বলেছে হ্যাঁ কিনে আনবো। সাউন্ড বার এটা। ভালো হয়েছে? সময় গিয়ে পৌঁছাতে পারবে না ওই সময়টা। বন্ধুরা, তোমরা শুনতেই পেলে, সত্যি কথা বলতে মা ওইটা আমার কাছে অনেকদিন আগে গিফট চেয়েছিল। তো সত্যিকারের বলতে, ছেলেমেয়েদের কাছ থেকে কিংবা যাই হোক, মা কিন্তু কোনোদিন কিছু জিনিস চায় না। তোমরা দেখবে তোমাদের মা কোনো কিছু জিনিস তোমাদের কাছ থেকে আবদার করে না। কিন্তু আমিও প্রতি বছর প্রতি বছর জন্মদিনে, মায়ের জন্মদিনে কিন্তু অবশ্যই আমি ভিডিওটা করি। আর প্রতি বছরই আমি নিজে থেকে মায়ের জন্য গিফট নিয়ে আসি। আর এবছরে মা আমাকে নিজে ওই গিফটটা চেয়েছিল, আর যার জন্য সেটা দেবো না এটা কোনোদিনই হতে পারে না। যতই সমস্যার জগতে যায় কিছুই হোক, মা যেহেতু আবদার করে চেয়েছে, অবশ্যই আমি দিতাম। তো সেই রকমই প্ল্যানিং নিয়ে আমি দিয়েছি। আর আশা করি তোমরা দেখতেই পেলে যে মা গিফটটা পেয়ে কতটা খুশি হয়েছে। শুধু মা খুশি না, খুশি আমিও, যে এরকম একটা সারপ্রাইজ প্ল্যানিং গিফট করতে পেরেছি। আর যদি সত্যি কথা বলো, তো এনারা অনেক পুরাতন যুগের মানুষ। হয়তো এরকমভাবে আমাদের এই জেনারেশানে সবাই আমাদের বার্থডে সেলিব্রেশন করে, বন্ধু, অফিস কালিগ, ফ্যামিলি মেম্বার সবাই সেলিব্রেশন করে, কিন্তু ওনাদের করে না। ওনারা যখন দেখেন ওনাদেরও ইচ্ছা হয় এখন যে এরকম করুক। তো যার জন্য আমিও আজকে আমার মায়ের জন্য করেছি। আমি আগেও করেছি, ভিডিও তোমাদের দেখেছি, তো এবারেও করলাম। তো যাই হোক, এটাই খুব দেখে ভালো লাগলো। তো অনেক রাত হয়ে গেছে, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি তোমাদের খুব ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করো।
তো আজকের ভিডিওটা এখানে পর্যন্তই রইলো, পরের ভিডিও আবার দেখাবো। চলো টাটা, গুড নাইট।